ঢাকার রাস্তায় বের হলেই প্রতিদিনের লম্বা যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, জ্বালানির অপচয় আর অসহনীয় ভোগান্তি যেন অফিস, স্কুল কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষদের কাছে তাদের জীবনেরই একটি অংশ হয়ে উঠেছে। কিন্তু এবার সেই চিত্র বদলাতে বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতে হলে দিতে হতে পারে যানজট শুল্ক বা কনজেশন ট্যাক্স। সরকারের নতুন পরিবহন পরিকল্পনা অনুযায়ী 2025 থেকে 2045 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে ঢাকায় এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সড়কে চলাচলকারী গাড়ির জন্য প্রতি কিলোমিটারে সর্বোচ্চ 6 টাকা 27 পয়সা পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে এই শুল্ক সবার জন্য নয়, এটি মূলত প্রাইভেট কার, মোটরসাইকেল এবং ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া রাজধানীর প্রতিটি সড়কেও এটি কার্যকর করা হবে না। শুধুমাত্র যেসব করিডোরে মেট্রো রেল, বিআরটি বা উন্নত বাস সেবার মতো নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা থাকবে, সেসব রুটেই এই শুল্ক কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগে মানুষকে বিকল্প ও উন্নত গণপরিবহনের সুযোগ দেয়া হবে, এরপরই কনজেশন ট্যাক্স বাস্তবায়ন করা হবে। শুল্ক আদায়ের পুরো প্রক্রিয়াই হবে প্রযুক্তি নির্ভর। নির্ধারিত সড়কে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি রিডার স্থাপন করা হবে। গাড়িতে থাকা ট্রান্সপন্ডার শনাক্ত করেই স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অর্থ কেটে নেওয়া হবে। ফলে কোথাও থেমে টাকা পরিশোধের প্রয়োজন হবে না। বিশেষজ্ঞরা আরও বলছেন, সবসময় একই হারে শুল্ক না রেখে যানজটের মাত্রা অনুযায়ী ভিন্ন ভিন্ন হার নির্ধারণ করা যেতে পারে। অর্থাৎ ব্যস্ত সময়ে শুল্ক বেশি এবং কম ভিড়ের সময় তুলনামূলক কম রাখা হলে অনেকেই বিকল্প সময়ে যাতায়াতে আগ্রহী হবেন। এতে সড়কের চাপও কমবে। বিশেষজ্ঞদের ধারণা, সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু অতিরিক্ত অর্থ আদায় নয়, বরং ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করা। একই সঙ্গে এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে নতুন বাস সেবা, মেট্রো রেল, সড়ক উন্নয়ন এবং গণপরিবহন অবকাঠামো আরও আধুনিক করতে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।